20 সেপ্টেম্বর শুক্রবার প্রতি সপ্তাহের মতো জুমার নামাজ পড়তে বাইতুল মোকাররমে আসেন শত শত মুসল্লি, কিন্তু মুহূর্তেই পাল্টে যায় পুরো মসজিদের পরিবেশ। আল্লাহর ঘর নামাজের স্থান পরিণত হয় সংঘর্ষের স্থানে। মসজিদের ভেতরেই দুই পক্ষের হাতাহাতি, জুতা নিক্ষেপ, দরজা জানালার কাঁচ ভাঙচুর সহ নানা কাণ্ডে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন মুসল্লি আহতও হন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। মসজিদে এমন ঘটনা কখনোই কাম্য নয়, যা নিয়ে মুখ খুললেন দুই খতিব। ওই রুহুল আমিনকে 7 দিনের রিমান্ডে নিয়ে ফিটান। সকল ঘটনা প্রকাশ জনগণ স্পষ্ট বুঝতে পারবে। গতকালকে বাইতুল মোকাররম মসজিদে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ইবলিস শয়তানও ছাপড়াকে উঠেছে যে আমার চাইতে বড় শয়তান বাইতুল মোকাররম মসজিদে ঢুকেছে। বাইতুল মোকাররম মসজিদের খতিব রুহুল আমিনকে পিটাইতে পিটাইতে ওর পাছা লাল করে দিতে হবে। ও হচ্ছে এজিদের বংশধর শয়তান। বাইতুল মোকাররম মসজিদে গেলে মোটা অঙ্কের বেতন পাওয়া যায়। ওই বেটা বাইতুল মোকাররম মসজিদের মিম্বরে বসে বঙ্গবন্ধুর জীবনী বলো। বাইতুল মোকাররম মসজিদের মিম্বরে বসে শেখ হাসিনার স্লোগান দিচ্ছ। ওইটা কি শেখ হাসিনার জায়গা না আল্লাহর জায়গা? বাইতুল মোকাররম মসজিদকে 15 বছর শেখ হাসিনা দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে। যুবলীগ, হাতুড়ি লীগ আর হেলমেট লীগ সশস্ত্র অবস্থায় এদেশের শান্তিপ্রিয় কোমলমতি ছাত্র জনতার বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ল। আর এভাবে গুলি করে একের পর এক হত্যা করা হলো আমাদের সন্তানদেরকে, হত্যা করা হলো আমাদের ভাই বোনদেরকে। বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে ছুটল লাশের মিছিল। 3 বছরের শিশু কন্যা থেকে বহু বৃদ্ধ মানুষ পর্যন্ত কেউ রেহাই পায়নি হাসিনার এই খুনের অভিযান থেকে। আরো একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, বাইতুল মোকাররমের রণক্ষেত্র পরিণত হয়েছিল একমাত্র সেই রুহুল আমিনের নেতৃত্বে। দর্শক, ইতিমধ্যেই কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের হাতে। ইন্ডিয়া মানে ভারতের দিল্লির মোদির থেকে নির্দেশনা পেয়েই নাকি সে বাইতুল মোকাররমে হামলা চালিয়েছে। দর্শক, সেই রুহুল আমিনকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড যদি দেওয়া হয়, তাহলে সমস্ত কিছু তথ্য বেরিয়ে আসবে বাইতুল মোকাররমে কিভাবে সেই মুসল্লিদের উপরে নামাজরত অবস্থায় সংঘর্ষগুলো হয়েছে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। স্যার, বহিঃপ্রকাশ ঘটেছে শুক্রবারে জুমার নামাজের সময়। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি হকার সাইফুল। আপনারা দেখেছেন গতকাল পবিত্র শুক্রবার জুমার নামাজের সময় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ রক্তাক্ত এবং বাইতুল মোকাররম মসজিদের মিম্বর থেকে পোলরে জুতার বৃষ্টি নেমেছিল। নৈপথ্যের নায়ক কারা, এদেশের ধর্মপ্রাণ মুসলমান এখন জানতে চায়। প্রিয় দেশবাসী, একজন মুসলিম হয়ে আজ হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। বাইতুল মোকাররমের যে খতিব পালিয়ে গেছে রুহুল আমিন, তিনি ছিলেন আওয়ামী লীগের পর্দার অন্তরালের প্রেসিডিয়াম সদস্য। এই বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন আওয়ামী প্যাসিসের দোসর। এই বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন গতকালকে তার সাঙ্গবাঙ্গ নিয়ে এসে একটি পবিত্র মসজিদের ভিতরে যে তাণ্ডব লীলা চালিয়েছে, সেই তাণ্ডব লীলায় প্রত্যেকটা মুসলমান রক্তাক্ত। আমরা বলতে চাই, আমাদের কোরআন একটা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, আল্লাহ একজন। তাহলে বাংলাদেশে ইসলামের এত দল কেন? আমি পরিষ্কারভাবে প্রিয় দেশবাসী আপনাদের কাছে জানতে চাই, এই যে বাইতুল মোকাররম মসজিদকে বিভিন্ন সময় রাজনৈতিক কার্যালয় বানানোর পায়তারা করছে কারা, তাদের মুখর জাতি জানতে চায়। সেখানে মসজিদে উচ্চ সুরে কথা বলা নিষেধ, সেখানে দেখি বাইতুল মোকাররম মসজিদের ভিতর থেকে রাজনীতির সভা সমাবেশ তৈরি হয়। তার মানে
এরা মসজিদকে দলীয় কার্যালয় বানাতে চায়। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাইতুল মোকাররম মসজিদ নয় শুধু, এর আগে কাকরাইল মসজিদে দেখেছি আমরা এক তাবলিগের লোক আরেক তাবলিগের লোকের ঘুষায়া নাক ফাটাই ফেলেছে। এখানেই শেষ নয়, টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে আমরা দেখেছি রক্তে লাল। অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, সেইখানে কেন মারামারি, সেইখানে কেন দাঙ্গা? প্রিয় দেশবাসী, আপনারা জানেন 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কিছু দুষ্কৃতকারী পুলিশ জুতা নিয়ে বাইতুল মোকাররম মসজিদে প্রবেশ করেছে। আমি মনে করি এই সব ঘটনা একই সূত্রে গাঁথা, এক ধরনের ষড়যন্ত্র। অর্থাৎ ধর্মপ্রাণ মুসলমানের যে ইমানি চেতনাকে নাশাত করার জন্য রাম বাম নাস্তিকরা সুপরিকল্পিতভাবে ইসলামকে গোটা বিশ্বের কাছে হাসির খোরাক বানাতে চায়। আপনারা জানেন বিশ্বনবীর সবচেয়ে বিশ্বস্ত সাহাবা হযরত ওমর ফারুককে কিন্তু মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে। তার মানে এটা নতুন কিছু না। এই যে মসজিদ কেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো রাসূলের যুগ থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। তাই আমি বলবো, যারা বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তি, ওই রুহুল আমিনকে 7 দিনের রিমান্ডে নিয়ে ফিটান, সকল ঘটনা প্রকাশ জনগণ স্পষ্ট বুঝতে পারবে। কারণ আমরা দেখেছি বাইতুল মোকাররম মসজিদের গেটে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 15ই আগস্টের ব্যানার লাগিয়ে দেওয়া হতো। শুধু এখানে নয়, গ্রাম দেশের প্রত্যেকটা মসজিদের ভিতরে এখন রাজনৈতিক দলের নেতারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির পদ দখল করে নিছে। আল্লাহর ঘর মসজিদে একমাত্র কথা হবে আল্লাহর। এই আল্লাহর ঘর মসজিদের ভিতরে যারা নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করে তারা এজিদের বংশধর। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় না তিনি এগুলোকে সুস্থভাবে বিচার করতে পারবেন। কারণ একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। আজকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান উত্তপ্ত। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বাক প্রতিবন্ধী অসুস্থ লোককে পিটিয়ে হত্যা। এখানে শেষ নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হত্যা ওই অতীতের মতো শুরু হয়েছে। যেভাবে পিটিয়ে হত্যা করেছে একজন মেধাবী শিক্ষার্থী আব্রাহার পাহাড়কে, প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে বিশ্বজিৎ বিশ্বাসকে। সকল কিছুই কিন্তু একটি ষড়যন্ত্রকারীদের চক্রান্তের মূল প্রকাশ। বাংলাদেশের মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসে। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে অনুপস্থিত থাকা খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় খতিবের সমর্থক ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়। জাতীয় মসজিদের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত ও বিরল ঘটনায় দেশ জুড়ে চলছে তীব্র সমালোচনা। মুসল্লিরা বলেন, আগের খতিব মুফতি রুহুল আমিন আওয়ামী লীগের সমর্থক ছিলেন। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন হলে তিনিও আত্মগোপনে চলে যান। তখন খতিবের অনুপস্থিতিতে 4 জনকে রোটেশন করে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। সেই প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজ পড়ানোর দায়িত্ব ছিল ডক্টর আবু সালেহ আহমেদ পাটোয়ারির। কিন্তু হঠাৎই আগের খতিব রুহুল আমিন চলে আসায় সংঘর্ষ হয় 2 গ্রুপের মধ্যে। আমি অনেকজন ছাত্রকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কোত্থেকে আসছেন, বলে যে আমি সাভার থেকে আসছি। আরেকজনকে জিজ্ঞেস করলাম যে আপনি কোত্থেকে আসছেন, বলে যে আমি মিরপুর থেকে আসছি। তো আমি বললাম, ভাই আপনি কি মিরপুর থেকে সাভার থেকে প্রতিদিন এখানে নামাজ পড়তে আসেন? বলে যে না, তো আজকে কেন আসছেন? হ্যাঁ, বলে যে আমরা হুজুর আমাদেরকে নিয়ে আসছে। তখন বললো যে আমরা আজকে এখানে আমাদের হুজুর এখনো বৈধ আছে, আমাদেরকে এখান থেকে বাদ দেওয়া হয় না, আমরা এখানে থাকবো। এরপরও হুজুর ওখান থেকে মাইক দিয়ে বলতেছে, মানে মাইক দিয়ে উস্কাই দিচ্ছে তার ছাত্রদেরকে। যখন মাইক দিয়ে তার ছাত্রদেরকে উস্কাই দিচ্ছে তখন ছাত্ররা সাধারণ মুসল্লিদের উপর চড়াও হয় এবং ওই যে জুতা রাখার যে পাত্রগুলো আছে সেগুলা দিয়ে সাধারণ মুসল্লিদেরকে তারা আঘাত করে। যারা ওই গেট দিয়ে আসছে আসি এই মসজিদের এই গ্লাসটা ভাঙচুর করছে, এই গ্লাসটা ভাঙচুর করেছে এবং কি ইট পাথর নিয়েও আসছে। ওই যে মসজিদের এই যে অ্যালুমিনিয়ামের